মাশাআল্লাহ, এটা কিন্তু একদম পুরা লাইটগুলোর জন্য মসজিদটা এত সুন্দর লাগে দেখতে। সাহেব খুতবা দেন। দূর থেকে দেখলেই মনে হবে যেন মধ্যপ্রাচ্যের কোনো এক রাজকীয় স্থাপনা। এটি হলো সিরাজগঞ্জ জেলার বেলকুচি অবস্থিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই মসজিদটি ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হয়েছে। নির্মাতা মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান এবং মা বাহেলা খাতুনের নামে মসজিদটি নামকরণ করেন। নির্মাণ কাজ 2012 সালের দিকে শুরু হয় এবং দীর্ঘ 9 বছর পর কাজ সম্পূর্ণ হয়। মসজিদটি নির্মাণে প্রায় 30 কোটি টাকা ব্যয় হয়েছে। এই মসজিদটার নাম হলো আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এটা বেলকুচি পৌরসভা মুকুন্দগাতি গ্রামে অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ মোহাম্মদ আলী সরকার, উনি এটা আমাদের মাঝে করেছে। উনি উদ্বোধন আগেই মারা গেছেন। তো এটা ওনার 2 ছেলে 5 মেয়ে আছে। তো ওনার 2 ছেলেরা এটা মসজিদটা দেখাশোনা করে। এখানে 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজার দিনে রোজার ইফতারি দেয়, তারাবি পড়ায়, ঈদের নামাজ হয় এবং দূর দূরান্ত থেকে মসজিদে মুসল্লিরা আসে দেখে। ঠিক আছে, এই হলো মসজিদের বর্তমান অবস্থা। একসাথে কতজন মুসল্লি নামাজ পড়তে পারবে? একসাথে এখানে আমাদের 4,000 মুসল্লি 3 তলায় পর্যন্ত হয়, একসাথে পড়তে হয়। 1000? 4,000 4,000? 3 তলা পর্যন্ত। 3 তলা পর্যন্ত 4000? জি, জি। টোটালি অর্থায়ন আল্লাহ মোহাম্মদ আলী সরকার ওনার নিজস্ব অর্থায়নে করছেন। আচ্ছা। বাদ বাকি উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেরা এখন দেখাশোনা করে, বা টোটাল ওনাদেরই অর্থায়নে মসজিদ চলে। ওই পাশেই দেখলাম আরেকটা চক্ষু হাসপাতাল। জি, ওনাদের একটা পাশে আল বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল, এটাও প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলী সরকার। উনি এখানে ওইটা আগে করছে, পরে এটা মসজিদ পরে করছে। তো ওই এটাও সম্পূর্ণ নাকি ফ্রিতে? হ্যাঁ, ওটা ওনাদের নিজস্ব অর্থায়নে, সব নিজস্ব অর্থায়নের অপারেশন থেকে শুরু করে সব কিছু। লোকের অপারেশন হয় ওখানে, শিশুদের হয়, চিকিৎসা হয়। পাথর এগুলি হইলো ভারতে আছে, তারপরে আপনার এখানে এই কিছু পাথর মনে হয় অন্য জায়গা পাকিস্তান বা অন্য অন্য জায়গাতে আছে। সবগুলো দেশের বাইরে থেকে আনা? সবগুলো দেশের বাইরে থেকে আনা। যে পাথরগুলো, পাথরগুলো ওই সামনে থেকে মার্বেল পাথর। মার্বেল পাথরগুলো। আর লাইট আছে, কি ফ্যান আছে আপনার, এগুলো হইলো সব ইন্ডিয়ান ফ্যান। এগুলি সব রিমোট কন্ট্রোল। ও, সবগুলো রিমোট কন্ট্রোল? জি, সবটি রিমোট কন্ট্রোল। এসি করা আছে তো না? না, নন এসি। নন এসি, কিন্তু মসজিদের ভিতরে অনেক ঠান্ডা। জি, এই যে আপনার মার্বেল পাথর। এই সবগুলো নিচে টাইলসগুলো মার্বেল পাথরের? মার্বেল পাথর। পুরো মসজিদটাই মার্বেল পাথরের? না, নিচে ফ্লোর, শুধু ফ্লোরটা? জি, জি। আচ্ছা। আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় যে খেদমতে আল্লাহ যদি আরও কিছুদিন আগে আনলো না, আমার আরও ভালো লাগলো না। এত ভালো লাগে তার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই যে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের লোকজন আসে, সব দেশে থেকে আসে আর কি, সব জেলা থেকে আসতেছে, দেখতেছে। তারা খুবই সন্তোষ হয়েছে, নামাজ পড়েও তারা তৃপ্তি পাইতেছে, তাদেরও ভালো লাগতেছে। আমি এখন আছি একদম আল বাহেলা মসজিদের একদম মাঝখানে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম উপরের ডিজাইন। এই যে দেখুন, একদম সুন্দরভাবে অনেক সুন্দর করে কাজ করা, ডিজাইন করা। আপনি এখানে কতদিন যাবত? আমি আল্লাহ এখানে আমাকে আনছে 5 বছর পার গেছে। উদ্বোধনের আগে থেকে আল্লাহ এখানে আমাকে খেদমত করেছে। এইটা শুরু থেকে উদ্বোধনের আগে থেকে। ও আচ্ছা। তার মানে উদ্বোধন আপনি এখানে ছিলেন? উদ্বোধনের আগের থেকে কয়েক মাস। তাছাড়াও শুক্রবার দিন শুক্রবারে এক প্রতীক দিয়ে নামাজ পড়ায়। মসজিদ 2 তলা 3 তলার সময় ভরা যায়। আর এটা তো সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন? সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন। মসজিদের 2 পাশে 2টা মিনার আছে, যেখানে এই যে ওজুখানা আছে, পানি ফোয়ারা আছে। ইনি খুব ভালো লোক আছিলেন। এটা হচ্ছে ওজুর স্থান। হ্যাঁ, এটাই ওজুর স্থান। ওইটা এই যে উপর দিয়ে পানি আসতেছে, আর এটা সব 4 সাইড দিয়ে কিন্তু কল দেওয়া। নিচ দিয়ে যেখানে পানি, ওজুর স্থান এটা। তুলছেন কিনে তুলছে।
আচ্ছা, ওনার কবরটা কোথায় দেওয়া হয়েছে? কবর ঢাকা বানানি ঢাকা বনানীতে? অনেক সুন্দর। পানি ও মাশাআল্লাহ, এটা কিন্তু একদম পুরা লাইটগুলোর জন্য মসজিদটা এত সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে একদম গেটে, মসজিদে ঢুকতেই এই লাইটটা পড়বে, আর ভিতরে লাইটিং সিস্টেম আলাদা। এই দেখুন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাইরে লাইটিং সিস্টেম, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একদম দিচ্ছে। এটা হচ্ছে এই যে মসজিদের একদম একদম সামনে, এখানেই ইমাম সাহেব খুতবা দেন। এই একটা লাইট, এটা হচ্ছে এই যে মাঝখানের লাইট, যেটা বড় লাইট, সবচাইতে বড় লাইটটা দেওয়ার পরে আরও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট মসজিদ। 3 তলায়, এই 3 তলা বিশিষ্ট মসজিদে সর্বমোট 4000 লোক মুসল্লি একসাথে নামাজ পড়া যাবে। অনেক সুন্দর, অনেক মসজিদ দেখছি এরকম। আল আমান বাহেলা চক্ষু হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু সব কিছু নিজস্ব অর্থায়নে এখনও চিকিৎসা হয়, সব কিছু বিনামূল্যে চিকিৎসা হয়।